নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের রেশন কার্ড নিয়ে একটি নতুন আপডেট আপনাদের জানাবো। দেখুন, আপনারা যারা রেশন কার্ডে ৩, ৪, ৮ এবং ১০ নম্বর ফর্ম ফিল আপ করতে চান বা অনেকে ফিল আপ করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু জুনের ৬ তারিখ পর্যন্ত, অর্থাৎ ২০২৪-এর জুনের ৬ তারিখ পর্যন্ত আপনারা যদি অ্যাপ্লিকেশন করে থাকেন বা করেছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্রুভাল হবে না। এর কারণ কিন্তু একটি ফুড দপ্তর থেকে একটি আপডেট চলে এসেছে, সেটি কিন্তু আমরা জানাবো যে যেখানে কিন্তু আপনারা রেশন কার্ডের এই সমস্ত ফর্মগুলো আমরা কোনো রকম ফিল আপ করলেও অ্যাপ্রুভাল হবে না। তো বর্তমানে কী আপডেট রয়েছে এই বিষয়ে এবং ৩, ৪, ৮ এবং ১০ নম্বর ফর্ম কোন কোন কারণের জন্য ফিল আপ করা হয় আপনাদের, সেক্ষেত্রে সমস্ত আপডেট কিন্তু A to Z এক এক করে আপনাদের দেখাবো। অবশ্যই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য কিন্তু আমাদের ফুড দপ্তরের যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু আমাদের আসতে হবে। তো এর জন্য কিছুই নয়, আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর সিম্পলি সার্চ করবেন food.wb.gov.in। এটি লিখে প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে প্রথমেই ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে চলে আসবেন। তো এখানে আসার পর এইভাবে কিন্তু পেজটি খুলবে, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এইভাবে কিন্তু দেখাবে। তো এখানে আসার পর একটু স্ক্রল করে আমাদের নিচে সমস্ত বিষয় কিন্তু আপনাদের জানাবো। তো এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন বলে দেখাচ্ছে। এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। আপনারা যখনই কোনো ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে ফিল আপ করার পরে আমরা কিন্তু সেই যে অ্যাপ্লিকেশনটি স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করেন। সেক্ষেত্রে এই চেক স্ট্যাটাসে যখন আপনারা ক্লিক করবেন, এখানে কিন্তু আপনারা সমস্ত আপডেটটি কিন্তু জানতে পারবেন। এখানে আসার পর কিছুক্ষণ অপেক্ষা করুন, পেজটি খুলবে। তো এখানে কিন্তু আপনারা যখনই স্ট্যাটাসটি চেক করতে যাবেন, দেখবেন এখানে একটি নতুন মেসেজ শো হবে। তো এখান থেকে আপনাদের বিষয়টা আমরা জানাবো। এখানে কিন্তু আমি যখনই খুললাম, এই স্ট্যাটাসটি যখনই ওপেন হলো, সেখান থেকে আপনাদের জানার পর আমাদের আপডেটটি দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এখানে বলা রয়েছে যে এখানে আমরা যে সমস্ত ফর্মগুলো আপনারা ফিল আপ করবেন, ৩, ৪, ৮ এবং ১০ নম্বর ফর্ম যখনই ফিল আপ করার পর যখনই স্ট্যাটাস চেক করবেন বা যখনই আপনারা এই অপশানে আসবেন, এই মেসেজটি কিন্তু শো হবে। তো এখানে যেটি বলা হয়েছে, দেখুন, ডিউ টু প্রেভেলিং মডেল কোড অফ কন্ডাক্ট ইন দ্য স্টেট অ্যাপ্রুভাল of Form 348 and 10 is kept in abeyance till 6/6/2024, অর্থাৎ 2024-এর জুনের ৬ তারিখ পর্যন্ত আপনারা যদি ৩, ৪, ৮, ১০ এই সমস্ত ফর্ম আপনারা ফিল আপ করেন, কোনো প্রকারে কিন্তু আপনারা যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু হবে না। এখানে কিন্তু বলা হয়েছে যে প্রেভেলিং মডেল কোডের কোনো কন্ডাক্টের কারণে আপনারা কিন্তু এই যে ৩, ৪, ৮ এবং ১০ নম্বর ফর্ম আপনারা যদি ফিল আপ করেন বা অনেকে ফিল আপ করতে চাইছেন, সেক্ষেত্রে আমরা কিন্তু এই জুনের ৬ তারিখ পর্যন্ত কোনো রকম অ্যাপ্রুভাল পাবেন না। তো এর জন্য দেখুন, এটিকে আমরা বাংলা ট্রান্সলেট করে আমাদের বিষয়টা জানানোর চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি কিন্তু এটি বাংলা ট্রান্সলেট করে এখানে ওপেন করে নিচ্ছি। তো আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে জানতে পারবেন। তো দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে রাজ্যে প্রচলিত আদর্শ আচরণবিধির কারণে ফর্ম ৩, ৪, ৮ এবং ১০-এর অনুমোদন ৬/৬/২০২৪ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু আপনারা রেশন কার্ডে ৩, ৪, ৮ এবং ১০ নম্বর যে ফর্মটি আপনারা ফিল আপ করেন, তাহলে কিন্তু আপনারা যদি ফিল আপ করেন, তাহলে কিন্তু আপনারা কোনো প্রকারে ৬/৬/২০২৪ পর্যন্ত, অর্থাৎ ২০২৪-এর জুনের ৬ তারিখ পর্যন্ত আমরা কিন্তু কোনো প্রকারে অ্যাপ্রুভাল পাবেন না। ঠিক তারপরে আমরা যারা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আমরা যারা অ্যাপ্লিকেশন করছেন বা অনেকে করবেন ভাবছেন, যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন তো কোনো অসুবিধা নেই, ওটা কিন্তু পেন্ডিং অবস্থায় থাকবে। ঠিক জুনের ৬ তারিখের পরে ওটা কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবেন ভাবছেন, আপনারা যদিও ফিল আপ করতে পারেন, কারণ অনলাইন পোর্টাল সম্পূর্ণভাবে চালু আছে, তবে আপনাদের ফিল আপ করার পরে ওটা কিন্তু পেন্ডিং অবস্থায় থাকবে। ঠিক তারপরে, অর্থাৎ জুনের ৬ তারিখের পরে কিন্তু আপনাদের অ্যাপ্রুভাল আপনারা পেয়ে যাবেন। তো অনেকেই ভাবছেন যে আপনারা সদ্য ফিল আপ করবেন বা অনেকেই ফিল আপ করবেন ভাবছেন, আপনারা কিন্তু ফিল আপ করতে পারেন। এই সমস্ত ফর্মগুলো কিন্তু ওপেন রয়েছে অনলাইনে পোর্টালে, আপনারা কিন্তু ফিল আপ করতে পারেন। তবে কিন্তু আপনাদের ওই ৬ তারিখের পরে, অর্থাৎ জুনের ৬ তারিখের পরে কিন্তু অ্যাপ্রুভাল হবে। এখানে দেখুন কারণও বলা রয়েছে, এখানে কিন্তু সমস্ত বিষয়ে বলা হয়েছে। দেখুন, এখানে প্রচলিত আদর্শ আচরণবিধির কারণে কিন্তু এগুলো কিন্তু স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে সামনে রয়েছে কিন্তু লোকসভা ভোট। এই লোকসভা ভোটের কারণে কিন্তু এগুলোকে এখানে স্থগিত রাখা হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা যারা ফিল আপ করবেন ভাবছেন, আপনারা কিন্তু কিছুদিন ওয়েট করে যেতে পারেন। তারপরে জুনের ৬ তারিখের পরে আপনারা ফিল আপ করবেন, তারপরে কিন্তু আপনারা অ্যাপ্রুভাল পাবেন। তো এবারে আপনাদের জানাবো, দেখুন এখানে ৩, ৪, ৮ এবং ১০ রেশন কার্ডে কোন কোন কারণের জন্য ফিল আপ হয়, সেটা কিন্তু আমাদের এক এক করে জানাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এরপরে আপনাদের ৩, ৪ এবং ৮ এবং ১০ নম্বর ফর্ম কোন কোন কাজের ক্ষেত্রে ব্যবহার হয় বা আপনারা ব্যবহার করতে চান, তার সমস্ত বিষয় কিন্তু আমাদের একে একে আপনাদের জানাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখুন, এখানে ৩ নম্বর ফর্ম রয়েছে। তো ৩ নম্বর ফর্ম কাদের ক্ষেত্রে আপনারা ফিল আপ করবেন? যাদের ক্ষেত্রে পরিবারে কোনো ব্যক্তির রেশন কার্ড নেই, নতুনভাবে আপনারা রেশন কার্ড বানাতে চান, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ৩ নম্বর ফর্মটি আমাদের ফিল আপ করতে হয়। অর্থাৎ আপনাদের পরিবারে কোনো ব্যক্তির কিন্তু রেশন কার্ড নেই, নতুনভাবে আপনারা রেশন কার্ড বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ৩ নম্বর ফর্মটি ফিল আপ করতে হয়। এরপরে আসি ৪ নম্বর ফর্ম। ৪ নম্বর ফর্ম কাদের ক্ষেত্রে? যাদের বাড়িতে রেশন কার্ড রয়েছে, কোনো ব্যক্তি নতুনভাবে আপনার ওই পরিবারে
অ্যাড বা যুক্ত করতে চান তাহলে কিন্তু আমাদের এই 4 নম্বর ফর্মটি ফিল আপ করতে হয়। মানে আপনাদের পরিবারে 10 জন, 10 জনের মধ্যে 9 জনের কার্ড রয়েছে রেশন কার্ড, সেক্ষেত্রে আরেকজন ব্যক্তিকে ওই পরিবারে অ্যাড বা যুক্ত করতে চান তাহলে কিন্তু নতুনভাবে আমাদের রেশন কার্ড বানানোর জন্য আমাদের এই 4 নম্বর ফর্মটি ফিল আপ করতে হয়। তো অবশ্যই বুঝতে পেরেছেন। তো এরপরে আসি 8 নম্বর। তো 8 নম্বর কাদের ক্ষেত্রে? আপনাদের পরিবারে যেন আমাদের RK SY2 কার্ড রয়েছে, সেই 2 থেকে 1 এ ট্রান্সফার করার জন্য, মানে RK SY2 কার্ডে ক্যাটাগরি চেঞ্জের জন্য আমাদের কিন্তু এই 8 নম্বর ফর্মটি ফিল আপ করতে হয়। মানে 2 থেকে RK SY2 থেকে 1 এ ট্রান্সফার করার জন্য বা ক্যাটাগরি চেঞ্জের জন্য আমাদের এই 8 নম্বর ফর্মটি ফিল আপ করতে হয়। তো বুঝতে পেরেছেন। তো এরপরে আসি 10 নম্বর। তো 10 নম্বরটি কাদের ক্ষেত্রে? যারা রেশন কার্ডে কোনোরকম রেশন সামগ্রী নিতে চান না, তাহলে আমরা কিন্তু এই নো সাবসিডি যে ফর্ম রয়েছে বা এই 10 নম্বর যে ফর্মটি রয়েছে এই ফর্মটি ফিল আপ করে আমরা কিন্তু রেশন সামগ্রী নিতে চান না, এজন্য কিন্তু আমরা এই ফর্মটি ফিল আপ করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 3, 4 এবং 8 এবং 10 নম্বর ফর্ম কোন কোন কাজের ক্ষেত্রে আপনারা ব্যবহার করেন বা ব্যবহার হয়, সেটা কিন্তু আমরা জানালাম। তো দেখুন এরপরে আসি অন্যান্য যে ফর্মগুলি রয়েছে, যেমন ধরুন 13, 14 এবং অন্যান্য যে ফর্মগুলি রয়েছে, যেমন ধরুন 5, 6 এবং 7 এবং আমাদের কিন্তু 13 নম্বর ফর্ম, 14 নম্বর ফর্ম এগুলো কিন্তু আপনারা ব্যবহার বা অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। কোনো রকম বলা নেই যে এই সমস্ত ফর্ম আপনারা ব্যবহার করতে পারবেন না, কারণ এর একটু আগে কিন্তু আমরা জানলাম যে আপনারা কিন্তু 3, 4 এবং 8 এবং 10 নম্বরের যে ফর্ম রয়েছে আমরা কিন্তু যদি আপনারা অ্যাপ্লিকেশন করে থাকেন সেটা কিন্তু পেন্ডিং অবস্থায় থাকবে এবং জুনের 6 তারিখের পরে কিন্তু সেটি অ্যাপ্রুভাল হবে এবং অন্যান্য ফর্ম কিন্তু আপনারা ফিল আপ করলে কোনো রকম সমস্যা নেই, সেটা কিন্তু আমরা অ্যাপ্রুভাল পাবেন। তো আশা করি আপনাদের সমস্ত বিষয়ে আপনাদের জানাতে পারলাম। তোমরা এই আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে, এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।